হ্যাপি নিউ ইয়ার। সো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে যে ক্রিপ্টো বান কী জিনিস, ঠিক আছে? এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আপনি যদি বিটকয়েন, ক্রিপ্টো, ডিজিটাল কয়েন নিয়ে একটু আগ্রহী হন, তাহলে এই প্রশ্নটা নিশ্চয় আপনার মাথায় এসেছে, কি 2026-এ ইন্ডিয়াতে ক্রিপ্টো বান হয়ে যাবে নাকি? 2026-এ ইন্ডিয়াতে ক্রিপ্টো বান হয়ে যাবে নাকি? কেউ বলছে বান হবে, কেউ বলছে ইল্লিগাল হবে, রাইট? সো আবার কেউ বলছে সব সেফ। আজ এই ভিডিওতে গুজব না, ইউটিউব নলেজ না, সরকারি রিয়ালিটি নিয়ে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো দেখো, ক্রিপ্টো বান কথাটা কোথা থেকে এলো প্রথমে বুঝি। ক্রিপ্টো বান গুজব শুরু হলো কেন? কারণ তিনটে। দেখো কি কি কারণ। 1 নম্বর কারণ হলো ইন্ডিয়া সরকার ক্রিপ্টোকে লিগ্যাল টেন্ডার বানায়নি। 2 নম্বর, ক্রিপ্টো থেকে লাভ 30% ট্যাক্স বসিয়েছে। গভর্নমেন্ট বারবার বলছে ক্রিপ্টো রিস্কি অ্যাসেট। এই তিনটে কথা শুনে মানুষ ধরে নিয়েছে ক্রিপ্টো মানে ইল্লিগাল। এটা সত্যি কি তাই? এটা নিয়ে আমরা কনফিউজের মধ্যে পড়ে আছি, রাইট? তো সোজা করে আমি বলি, না, ক্রিপ্টো ইন্ডিয়াতে ইল্লিগাল না। আজ আপনি বিটকয়েন কিনতে পারেন, ইথেরিয়াম রাখতে পারেন, ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন। কোন আইন আপনাকে আটকায় না, কোনো আইন আপনাকে আটকাবে না, ঠিক আছে? সো কিন্তু একটা বড় কথা, ক্রিপ্টো লিগ্যাল টেন্ডার না মানেই আপনি দোকানে গিয়ে বললে বিটকয়েন পেমেন্ট নেবেন, দোকানদার বাধ্য নয়, ঠিক আছে? এটা কিন্তু দুবাই, আমেরিকা, ঠিক আছে, চায়না, এগুলো কিন্তু বিটকয়েনে পেমেন্ট ওরা নিচ্ছে, ওখানে চালু হয়ে গেছে, ইন্ডিয়াতেই চালু হয়নি। চলো, তাহলে সরকার ট্যাক্স নিচ্ছে কেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি ক্রিপ্টো ইল্লিগাল হতো সরকার ট্যাক্স নিত না। যদি ইল্লিগাল হতো সরকার ট্যাক্স নিত না, বাস্তব কথা বলে দিচ্ছি তোমাদের, রাইট? কিন্তু ইন্ডিয়া সরকার কি করছে? ক্রিপ্টো প্রফিট 30% ট্যাক্স, প্রতিটি ট্রানজ্যাকশানে 1% টিডিএস, রাইট? এর মানে কি সরকার ক্রিপ্টোকে মনিটর করছে, ব্যান নয়, কন্ট্রোল করতে চাইছে। বুঝতে পেরেছো বাস্তব কথা? তাহলে আমরা সোজা করেই বলতে পারি যে সরকার ক্রিপ্টোকে মেন্টর করেছে, ব্যান নয়, কন্ট্রোল করতে চাইছে। এক কথায় ইন্ডিয়া সরকার এটাকে কন্ট্রোল করতে চাইছে যেন তাদের আয়ত্তে থাকে, এটা যেন বাইরে না যায়। যদি এটা ইল্লিগাল হতো তাহলে ভাই তুমি বিটকয়েন, ইথেরিয়াম, কোনো বাইন্যান্স অ্যাপ বা কোনো কিছুই, ঠিক আছে, কোনো কয়েন বা কোনো কিছুই তুমি কিনতে পারতে না। গভর্নমেন্ট কী চায়? যে ব্ল্যাক মানি কমুক, স্ক্যাম কমুক, ইনভেস্টর অ্যাওয়ার্ড থাকুক। বুঝতে পেরেছো? এই কটা কারণের জন্যই সরকার প্রেশারাইজ করছে। সো 2026-এ ব্যান হওয়ার চান্স আছে কি? এখন আসল প্রশ্ন, 2026-এ ক্রিপ্টো বান হতে পারে। অনেস্ট আনসার কি হতে পারে? কমপ্লিট বান হওয়ার চান্স খুব কম, কারণ ইন্ডিয়া অলরেডি গ্লোবাল ক্রিপ্টো সিস্টেমের অংশ। ডিজিটাল রুপি সিবিডিসি লঞ্চ করেছে। ইউথ টিচ ইকোনমি ক্রিপ্টো ইগনোর করতে পারে না। বুঝতে পারছি? হতে পারে রুলস আবার স্ট্রিক হবে, ট্যাক্স স্ট্রাকচার চেঞ্জ হবে, আননোন কয়েন রেস্ট্রিকশন আসবে, কিন্তু পুরো বান আনলাইকলি এটা না হতেও পারে। নর্মাল ইনভেস্টর কি করবে? আপনি যদি বিগিনার হন, স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করুন, ট্রাস্ট এক্সচেঞ্জ ব্যবহার করুন, ফেক ইউটিউব টিপস বিশ্বাস করবেন না, প্রফিট হলে ট্যাক্স রুল জানুন,
ক্রিপ্টো স্ট্রাকচার মানি না, ক্রিপ্টো স্ট্রাকচার তোমার শর্টকাট মানি না, কিন্তু পেশেন্ট প্লাস নলেজ দরকার তোমাদের। এটার উপর প্রচুর টাইম দিতে হবে, তোমাদের নলেজ দরকার, জ্ঞান দরকার, তোমাদেরকে একটা পেশেন্ট দরকার। বোঝাতে পারছি বন্ধুরা? এই ছিল আজকের ক্রিপ্টো বাণী চ্যানেলের। সো ক্রিপ্টো নিয়ে ভয় নয়, ফ্যাক্ট জানুন। এইরকম রিয়েল ক্রিপ্টো ট্রু পেতে ক্রিপ্টো বাণী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আপনার প্রশ্ন কমেন্টে লিখুন, আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব তোমরা যেটা বলবে। জয় ক্রিপ্টো বাণী। ওকে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।